হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আগের ব্লগগুলোতে তোমরা দেখেছো আমরা শিটংয়ে বেড়াতে এসেছি। শিটংয়ে 2 দিন স্টে করেছি আর সেখানকার সাইট সিনগুলো করেছি। আজকে শিটং ছেড়ে বেরিয়ে যাব, আজকে যাব তাকদা। সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো শিটংয়ে সেই খারাপ রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম। কিছুটা দূর খারাপ রাস্তা থাকার পর আমরা অবশ্যই স্মুথ রাস্তা পাবো, আর দেখতে দেখতে পেয়েও গেলাম এই স্মুথ রাস্তা। আর তার পাশ দিয়ে দেখো পাইনের ঘন বন, কি অপূর্বই না দেখতে লাগছে এই পাইনের ঘন বন। আর এই বন দেখতে দেখতে দেখো দেখতে পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘা। আর যেই না দেখতে পেলাম অমনি ড্রাইভার দাদাকে বললাম, প্লিজ আপনি একটু গাড়িটা থামান আর আমরা মন ভরে এই কাঞ্চনজঙ্ঘাকে দেখব। আর আজকে দেখো কি ভালোই না ওয়েদারটা ছিল, পুরো রোদ ঝলমল করছে আর এত অপূর্ব দেখতে পাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা যে কি বলবো। 2 চোখ ভরে দেখে নিলাম এই কাঞ্চনজঙ্ঘাকে। আগে 2বার যে পাহাড়ে এসেছি বৃষ্টি পেয়েছিলাম, খুব ভালোভাবে আমরা দেখতেই পারিনি কাঞ্চনজঙ্ঘা, তাই অনেক দিন পরে এই সুন্দরভাবে দেখতে পেলাম। আর উনি আমার ড্রাইভার দাদা আমাদের আর একটা ভিউ পয়েন্টে নিয়ে গেছিলেন, আর সেখান থেকে অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছিল। সেখানেও দাঁড়িয়ে আমরা মন ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখে নিলাম। আর এখানে মাম্মাম দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ফটোও তুলে নিল। আর এই দেখো তার চা বাগানের এই ধার দিয়ে আমরাও দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। তারপর আমরা চলে এলাম অর্কিড গার্ডেনে। ওই যে নিচে দেখতে পাচ্ছ ওই জায়গাটায় নাকি বিভিন্ন রকমের অর্কিড চাষ করা হয়, তাই এখানে একটু ঘুরে দেখব। টিকিট কাউন্টারে অনেক টিকিট কেটে নিচ্ছে, কারণ এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে। টিকিট কেটে নিলাম আর চলো এই রাস্তাটা দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে। অনেকটা নিচেই বাগানটা তৈরি হয়েছে, তাই আস্তে আস্তে আমরা সবাই মিলে নামতে শুরু করেছি। নামতে তো কোনো কষ্ট নেই, তাই দেখো কত তাড়াতাড়ি করে আমরা হেঁটে চলেছি। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সরু চলে গেছে, সেখান থেকেই আমাদের যেতে হবে আস্তে আস্তে। চলো আমরা এগিয়ে চলছি। এই যে মাম্মাম আগে আগে যাচ্ছে দেখো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট অর্কিডগুলো রাখা রয়েছে, এগুলো কিন্তু দেখো ফর সেল, এগুলো বিক্রিও হয়, কেউ চাইলে এগুলো কিনে বাড়িতে নিয়ে যেতে পারে। আর এই যে এখান দিয়ে দেখো শুরু হলো বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের আর অর্কিড। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কাচের বাড়ি মতো করা, সেটাও কিন্তু অর্কিড। এই যে দেখো কি অপূর্ব সমস্ত দেখতে লাগছে। আর এদের শেপগুলো সাইজগুলো বিভিন্ন রকমের। আর এর ভেতরে প্রবেশ করার অনুমতি ছিল না, দেখছো বাইরে থেকেই আমাদের এই ফটোগুলো নিতে হয়েছে। কিছু জিনিস বাইরেও ছিল, তবে এখানে কিছু ক্যাকটাসও ছিল। আর কিছু কাচের বাড়িতে আমরা ঢুকতেও পেরেছি। এই যে এটা দেখো কাচের বাড়ি, কিন্তু এর মধ্যে আমরা ঢুকেছি, ঢুকে বিভিন্ন রকম ফটো নিয়েছি, ভিডিও নিয়েছি। আর দেখো কি অপূর্ব দেখতে লাগছে, ছোট থেকে বড় বিভিন্ন রকমের। আর এই যে দেখছো স্টিকগুলো লাগানো, এখানে কিন্তু প্রত্যেকটা অর্কিডের নাম এবং তার দাম সমস্ত কিছু লেখা ছিল। আর দেখো এটা পুরো ক্যাবেজ পাতার মতো দেখতে লাগছে, তাই না? কি বিউটিফুল লাগছে। আর এই যে দেখো এই বিভিন্ন রকমের লম্বা সরু সমস্ত রকমের অর্কিড রয়েছে। আর অর্পিতা এখানে দেখাচ্ছে তোমাদের, দেখো কত রকমের অর্কিড। আর অর্কিড দেখা হয়ে গেল তো আর ওদিকে গিয়ে দেখি আমরা কি জানো, বাবা মেয়েতে মিলে রেস শুরু করেছে। এই দেখো, কিন্তু বাবা মেয়ের কাছে হেরে গেল। তাতে কি হয়েছে বলো? হার জিত তো মুখেরই কথা, খেলাতে তো হার জিত থাকেই, আর নিজের সন্তানের কাছে হারতে কার না ভালো লাগে। যাই হোক চলো, অর্কিড বাগান আমাদের ঘুরে দেখা হয়ে গেল, এবার ওপরে ওঠার পালা। অর্পিতা দেখো প্রায় হাঁপিয়েই গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ গাড়িটা, ওই অবধি আমাদের হেঁটে যেতে হবে। যাই হোক ওখান থেকে উঠে এসে আমরা এত টায়ার্ড হয়ে গেছি যে রাস্তার আর ভিডিও করতে পারিনি। চলে এসেছি হোমস্টে। এই হোমস্টেটাও কিন্তু আমাদের কম অ্যাডভেঞ্চারাস ছিল না। এই যে দেখছো এই রাস্তাটা যে কোথায় শেষ হচ্ছে তার কিন্তু কোনো ঠিক নেই, কারণ আমরা বুঝতেই পারছিলাম না রাস্তাটা আছে কোথা থেকে, যাব কোথায় আর শেষটা কোথায়। আমরা হেঁটেই চলেছি জঙ্গলের ওপর দিয়ে। এর ওপরে নাকি হোমস্টে আছে আর সেখানেই নাকি আমাদের বুকিং। তা চলো যেতে থাকি। দেখো সবার হাতেই কিছু না কিছু জিনিস ছিল, তাই উঠতে খুবই সমস্যা হচ্ছিল। দেখো কিরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সিঁড়ির ধাপ কেটে কেটে রাস্তা বানিয়েছে, কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অথচ সবাই বলে যাচ্ছে যে ওখানে নাকি হোমস্টে আছে। আমরা একটু ভয়ে ভয়ে এগিয়ে চলছিলাম। আর দেখো কিরকম ঘন জঙ্গল চারপাশে, কি ভয়ঙ্কর একটা রাস্তা, এই রাস্তা দিয়েই নাকি যেতে হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ উনি হলেন হোমস্টে অনার, উনি আমাদের ওয়েলকাম করার জন্য এসেছেন।
যাই হোক, চলো ওনার হাত ধরেই আবার এগিয়ে চললাম আমরা। আরও কিছুটা দূর নাকি যেতে হবে। বুঝতেই পারছিলাম না যে কোথায় আদৌ আমাদের হোমস্টেটা রয়েছে। আমি ভাবছিলাম এই যে গ্রিন কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছ, প্রথমে আমি এটাকেই হোমস্টে ভাবছিলাম, কিন্তু নয়, এটা সেটা নয়, আরও এগিয়ে যেতে হবে আমাদের। তো আরও একটু এগিয়ে চললাম ওনার সাথে সাথে, গিয়ে যে দেখতে পেলাম এই যে দেখছো 3তলা বাড়িটা, এটাই হচ্ছে আমাদের হোমস্টে। বাপরে, এখানে যে একটা এত বড় এত সুন্দর বাড়ি রয়েছে সেটা কিন্তু ওখান থেকে বোঝাই যাচ্ছিল না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখানে 3তলা আর 2তলাতে আমাদের রুমগুলো ছিল। তা চলো ভেতরে ঢোকা যাক। সত্যি এত সুন্দর ছিল হোমস্টেটা, কিন্তু এইরকম জায়গায় থাকবে সেটা আমরা বিন্দুমাত্র বুঝতে পারিনি। আর এই যে দেখো সিঁড়িগুলোও কিন্তু ভয়ঙ্কর খাড়া। যাই হোক, এই খাড়া সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠেছি, কিন্তু ভিউটা ছিল অপূর্ব। দেখো কি সুন্দরই না লাগছে দেখতে বারান্দা থেকে। বারান্দা থেকে কেন, শুধু ইভেন রুম থেকেও পর্যন্ত আমাদের সুন্দর আমরা ভিউ দেখতে পেয়েছি। আর এই যে এই দুটো রুম হচ্ছে আমাদের, আর রুম থেকে এই দেখো ভিউটা দেখছো, সামনেটা পুরো খোলা বারান্দা ছিল। আর এই হচ্ছে আমাদের রুমে আমরা পৌঁছে গেছি। রুম থেকে এই যে দেখতে পাচ্ছ, রুম থেকে ভিউটাও দেখা যাচ্ছে। চলো, কেমন লাগলো আমার ভ্লগটা অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভ্লগে। টাটা।